আসলে সন্তানদের যেভাবে মানুষ করা উচিত সে জিনিসটা আমি বলতে চাইছি এখানে। তো দেখেন, প্রতিটা ব্যক্তি কিন্তু সন্তানকে ভালোবাসে। প্রত্যেকটা বাপ-মাই কিন্তু সন্তানকে ভালোবাসে। এখন বিষয় হচ্ছে যে আমরা যখন আমাদের সন্তানকে ভালোবাসি তখন তারা এটা মাইন্ডে নেয়, তারা তখন অতিরিক্ত আমাদের কাছে দাবি করে। ঠিক আছে? এটা নিবো, ওটা নিবো, সেটা নিবো। তো আসলে আমাদের যেটা করণীয় না সেটা হচ্ছে যে তাদের ভালোবাসাটা একটু দূরে রাখা। ঠিক আছে? আপনি এসএসসি বা ইন্টার পর্যন্ত তাকে কড়া শাসনে রাখেন, তারপর ছেড়ে দিন না। ঠিক আছে? যখন আমি সাপোজ আপনি আমার বাবা বা আমি আপনার সন্তান, তো আপনি যখন আমাকে হিউজ পরিমাণ ব্যালেন্স দিবেন বা আমি দেখবো কারে চড়ছি, আমার মোটরসাইকেল আছে, দেন পোভার্টিটা আসলে কি, দারিদ্রটা আসলে কি, এটা কিন্তু আমি বুঝবো না। আর যখন আমি দারিদ্রতা বুঝবো না তখন আমি আর ব্রেনে এ ধরনের টেন্ডেন্সি তৈরি হবে যে আমার বাপের তো টাকা আছে, আমি বসে থেকে খাবো। বাট একটা দারিদ্র ঘরের সন্তান কিন্তু এভাবে চিন্তা করে না। সে এইভাবে চিন্তা করে যে আমার বাবা মা গরিব, পড়ালেখা ছাড়া, চাকরি ছাড়া কোনো গতি নাই। তখন কি করে? তখন সে অতিরিক্ত হারে জ্ঞান আহরণ করে, জ্ঞানী হওয়ার চেষ্টা করে। ঠিক আছে? তো যে থেকে আমি বিষয়টা বুঝার চেষ্টা করেন যে একজন জ্ঞান অর্জনের দিক দিয়ে নিজেকে সক্ষমতা তৈরি করার চেষ্টা করছে, আর একজন অতিরিক্ত ভালোবাসার পাওয়ার কারণে সে চেষ্টা করছে যে না আমার বাপের তো আছে। তো এই জায়গাতে জ্ঞানের তারতম্য হয়ে যায়। আমি ডাইরেক্টলি কাউকে বোকা বলতে পারি না, ইডিয়েট বলতে পারি না, বা ডাইরেক্টলি কাউকে ট্যালেন্টও বলতে পারি না, কিন্তু যারা বিচক্ষণ ব্যক্তি আমার এই ভিডিওটা দেখছেন তারা ঠিকই বুঝতে পারবেন যে আমি কি বোঝাতে চাচ্ছি। তো একটা স্টুডেন্টসকে যখন পিতামাতারা অতিরিক্ত ভালোবাসবে তার মাইন্ড এ ধরনের টেন্ডেন্সি তৈরি হবে যে আছেই তো। আর যারা দারিদ্র লেভেলের নিচে থাকে তাদের ওই ধরনের টেন্ডেন্সি তৈরি হবে যে না আমাকে শিক্ষা অর্জন করে, তখন কি হয়, আমাদের যে অ্যাকনলেজ, জ্ঞানের যে পরিধি সেটা আপ ডাউন হয়। হুম? একজনের পকেটে ব্যালেন্স থাকে আর একজনের পকেটে নলেজ থাকে। তো বিশ্বে দাপট দেখাতে, দাপট দেখানোর জন্য ব্যালেন্সের প্রয়োজন আছে না জ্ঞানের প্রয়োজন আছে, না ব্যালেন্সেরও প্রয়োজন আছে জ্ঞানেরও প্রয়োজন আছে, এবং উভয় কিভাবে নেওয়া যাবে এটা খুব বিরাট ধরনের একটা ক্রিটিক্যাল। সো আমরা এদিকে কখনো ফোকাস করি না, সারাদিনের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। তো সন্তানের জন্য অতিরিক্ত চিন্তা এই জিনিসগুলো আমাকে তৈরি করতে বাধ্য করেছে। আমি আমার সন্তানকে নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত কিন্তু কোনো ভালোবাসা দিব না, ভালো ফুড দিব না, ভালো প্লেস দিব না, ঠিক আছে, ভালো স্যাটিসফ্যাকশন এরিয়া দিব না, ভালো ভেহিকেলস দিব না। তাকে এটা ফিল করাবো যে হ্যাঁ নিজেকে কিভাবে গ্রো করতে হয়। তারপরে একটা নির্দিষ্ট সময় যখন যাবে তখন উজাড় করে ভালোবাসা দাও, নো প্রবলেম, কারণ সি ইজ ক্যাপেবল টু লিড এ ওয়ার্ল্ড। যখন আপনি পিতা, আপনি যখন বুঝতে পারবেন যে হ্যাঁ সে একটা জাতিকে নির্দেশনা দেওয়ার মতো ক্ষমতা অর্জন করেছে, এখন আপনি ভালোবাসেন। কিন্তু তাকে এটা বুঝতে দেওয়া যাবে না যে বাবা তো আছেই, মা তো আছেই, নানা নানি ভালোবাসছে, এভাবে জীবনটা চলে যাবে। এই থিংটা তাকে মেরে ফেলে। আর এই থিংটা সে তখনই পাবে যখন আপনার সোনা ময়না আমার জাদুটা শুকায় গেছে, এই যে এক ধরনের পিতামাতার যে একটা ওভার কনফিডেন্সের কমেন্ট সন্তানদের উপর লাগে, এটা করাটা আমরা তাকে অন্তর থেকে মেরে ফেলি। আর তাকে যদি অন্তর থেকে স্ট্রং করতে চান, তার বাবা মা আছে আমি তো জানি, তাকে দূরে রাখুন। দূর থেকে কেয়ার করেন না, আপনি হচ্ছে একটা সিকিউরিটি গার্ড রেখে দেন না যে একটু ফলো রাখিস। কাছে রাখলেই যে সবকিছু হয়ে যাবে, দূরে রাখলে কিছু করে, এমনটা রং। সন্তানকে মানুষ করতে গেলে তার জন্য নির্দিষ্ট একটা সময়সীমা পর্যন্ত আপনাকে জাল্লা দিয়ে থাকতে হবে, তাহলে আপনি ওই ডায়মন্ড পাবেন। ঠিক আছে? তো এটাই বলার ছিল। আপনি তাকে ভালো খাবার দিয়েন না এখন, ভালো খাবার দিয়েন না, ভালো পরিবেশ দিয়েন না, এটা ভাবিয়েন না যে সে তৈরি হবে না। শুধু ফোকাস দেন স্ট্রাকচারে, তার গঠনটা কিভাবে স্ট্রং করা যায় এখানে ফোকাস থাকবে। তার আনন্দ বিনোদন, বিনোদন প্রয়োজন আছে, আই নো দ্যাট, বাট একটা নির্দিষ্ট লেভেলে যাওয়ার পরে তাকে একটা তারওয়াল তৈরি করেন না, তাকে একটা ধারালো মস্তিষ্ক তৈরি করে দেন না। এই ধারালো মস্তিষ্কটা তৈরি হয় ক্লাস 1 to 7-এ।
1 to 7 যখন এই মস্তিষ্কটা আপনার সন্তানের তৈরি হয়ে যাবে, দেন তাকে সবকিছু দেন, আপনার যা যা দেওয়ার ইচ্ছে। বাট আমি বলবো ইন্টারের আগে না, এইচএসসি লেভেলে যাওয়ার পরে তাকে দেন। আপনি মনে করিয়েন না যে তার জীবন থেকে গোল্ডেন সময় চলে যাচ্ছে, না, তাকে প্লে গ্রাউন্ড দেন, তাকে খেলার সময় দেন, ঠিক আছে? আমি মনে করি, আমার যেহেতু ক্লাস 1 to 8 এক রোল ছিল, সেহেতু এটা আমি বুঝি যে আসলে সন্তানকে কিভাবে শাসন করতে হয়। আমার মা আমাকে কখনো খেতে দিত না রাত 10টার আগে, আর প্রতিদিনের রুটিন ছিল সন্ধ্যা 7টা হলে পড়তে বসা, রাত 10টার সময় ওঠা। অ্যাভারেজ 10 ইয়ার্স, 10টা বছর এইভাবে জিনিসটা চলতে থেকেছে। তারপরে আমি সেই এক রোলের দেখা পেয়েছি। তবে শিশুকাল থেকে ভালো করার জন্য একটা অধ্যবসায়ের প্রয়োজন আছে, আর এর জন্য পিতা মাতার শাসনের কোনো জড়ি নেই। আদর দিবেন কম, শাসন দিবেন বেশি। মনে করবেন যে আপনি হচ্ছেন কারাগারের জেলা, আর ওটা আপনার কয়েদি। কারণ আপনি এটা করছেন তার ভবিষ্যতের জন্য। ভবিষ্যতে সে যখন দেখবেন যে হ্যাঁ, মেধা দিয়ে কাজ সমস্ত কিছু সলভ করছে, তখন আপনি খুশি হবে। আর যদি আপনি চান যে না, আমার সন্তান আমার উপর নির্ভর করে বড় হোক, তাহলে আপনি ইচ্ছা মতো ভালোবাসেন, সবকিছু ঢেলে উগড়ে দেন। আই ডোন্ট কেয়ার। বাই গাইস।